This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিক শক্তি হচ্ছে দীর্ঘদিন আমরা বাংলাদেশে দেখেছি বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ওরা বিবদমান শক্তি। কিন্তু এখন ওরা গতকালের যে খবর এবং আজকে সকালের যে খবর যে বিএনপি আওয়ামী একজোট হয়ে লড়তে চায় গণতন্ত্র পুনরুদ্ধারে, এতে কি হিন্দুদের যে সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এবং ইভেন সুফি সম্প্রদায়ের উপরও আক্রমণ হচ্ছে, সেই শান্তি কি ফিরবে যদি দুটো রাজনৈতিক দল জোট হয়? দেখুন, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, এরা যাই কিছু বলুক না কেন বাস্তবায়িত তারা করতে পারে না, তাদের হচ্ছে না। কেননা তাদের ওপর কিছু মানে মৌলবাদী বা যারা যারা এক ধরনের বলতে মানে আতঙ্কবাদ টাইপের লোকরা আছেন যারা এই দলগুলোকে কন্ট্রোল করছে। এবং বর্তমানে প্রশাসনকে দেখতে পেরেছেন কীভাবে ভেঙে চুরে শেষ হয়ে গেল, কত পুলিশকে হত্যা করেছে। যেখানে পুলিশ নির্যাতিত, পুলিশকে হত্যা করা হচ্ছে, সেখানে জনসাধারণের কথা কী আর বলা যাবে? অতএব বিএনপি বা ওরা যদি এটা বলে তাদেরকে বাস্তবায়িত করে প্রমাণ করুক, তারা যা বলে সেটা করে দেখাচ্ছে। বলা হচ্ছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে জাতীয় সঙ্গীত যেটা বাংলাদেশে চল আছে সেটাকেও বলা হচ্ছে যে মিটিয়ে দেওয়া হবে। এই বিষয়ে কি বলবেন, আপনারা কি মতামত আছে? এটাই তো স্বাভাবিক না, এটা তারা বলবেই, হয়তো করবে আগামী সময়ে। শুনেছি কি বাংলাদেশের নামও চেঞ্জ করা হবে, এটা কি শুনেছেন? এটাও এসে বাংলাদেশের নাম চেঞ্জ করা হবে, কেননা বাংলাদেশ শব্দটি যদি দেখেন ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তাই না? যেমন বঙ্গদেশ, যেমন চিন্ময় কৃষ্ণবাবু এইটাই বলেছিল তো বাংলাদেশটা কাজের। যে ইতিহাস পড়ে প্রহ্লাদ মহারাজ মানে সুদেশনার কথা নামটা এসেছিল বলি মহারাজের স্ত্রীর নামে, তিনি ছিলেন ওইখানকার দেশের ছিলেন। তো সব কিছুতে ভারতবর্ষের সব কিছু সনাতন ধর্মের, আলাদা করে তো কিছু ভাবা যায় না, তাই না? তো তারা যদি পরিবর্তন করতে চাই করতে পারে, তো আমাদের এখানে কিছু করার নেই এখানে। তবে আমরা বাংলাদেশ যারা আছেন বর্তমানে, আমরা সবাইকে নিজেদের ভাবি আমরা একই সবার। আমাদের যদি পূর্ব ইতিহাস দেখা যায়, আমাদের সবাই একই বংশ থেকে আমরা এসেছি। যারা আজকে নবী বা যাদের হুজুর বলা হচ্ছে, তারা একটু ভেবে দেখুক তাদের পিতৃ পরিচয়টা কারা ছিলেন, তাদের পিতৃ পরিচয়, তাদের আগের যারা ছিলেন পূর্বজ, সবই কিন্তু আমাদের একই বংশ থেকে এসেছে। বরং আমি তাদেরকে আবেদন করব, যারা হুজুর বা নবী যারা বলছেন, বড় বড় যারা মোল্লারা আছেন, তারা যেন তাদের পূর্বজরাকে দেখে সেইখানে প্রত্যাবর্তন করুক। ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতন ধর্ম থেকে সবাই এসেছেন, কিন্তু আজকে আমরা বিকৃত রূপে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা করছি, যার দ্বারা আমরা বারবার ব্যর্থতা হয়েছে আমাদের, আর তার জন্য অশান্তি হচ্ছে সর্বত্র। সেই জন্য আমার একটাই কথা আবেদন সবার কাছে, আমরা কিন্তু সবাই একটা জায়গা থেকে এসেছি, মূল একটাই, সেটা সনাতন ধর্ম। যারা হুজুর আছেন, যারা মোল্লা আছেন, তাদেরকে বলবো আপনারা সনাতন ধর্মে ফিরে আসুন। দাদা, এর পাশাপাশি দেখা যাচ্ছে কদিন ধরে যে ভারতের সীমান্তে বর্ডার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানে ঘেরাও করার চেষ্টা করা হচ্ছে, তখন আটকানো হচ্ছে তাদেরকে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের যে বিজেপি তার তরফ থেকে আটকানো হচ্ছে, এবং বাংলাদেশের কিছু লোকও তাকে আটকাচ্ছে। কাদের আটকাচ্ছে? পাচারকারীদের যাতে মানে গরু পাচার বা এমনি যে কোনো কিছু পাচার বন্ধ করা যায়, সেই জন্য বিএসএফের তরফ থেকে যে বর্ডার দেওয়া হচ্ছে সেটাকেও বিজেপির তরফ থেকে আটকানো হচ্ছে, বাংলাদেশের তরফ থেকেও আটকানো হচ্ছে। কি বলবেন এই বিষয়টা, আপনাদের কি মতামত আছে? দেখুন, গরু পাচারটা বন্ধ করা উচিত খুব তাড়াতাড়ি, কারণ আমাদের সনাতন ধর্মে গাভী গোমাতা, তিনি আমাদেরকে, তাদের থেকে আমরা দুধ খেয়েছি, তাকে আমরা পশু বলি না, মা করি, সম্বোধন করি। তো সেই হিসেবে সেই পাচারটা অনেক আগে বন্ধ করা উচিত ছিল, এবং গো সংরক্ষণের উপর বিশেষ করে নজর রাখা উচিত, কারণ গোমাতার উপর অনেক আলোচনা হচ্ছে। আমরা দেখতে পাই না এখন আর গোমাতাদের মূত্র বা গোমাতাদের গোবরটা মাটিকে, ফসলকে আর মাটিকে আরও উর্বর করে তোলে, তাদের খুব প্রয়োজন আছে। এবং শিশুদের জন্য মাতৃদুগ্ধ থেকে পরেই গোমাতার দুগ্ধ প্রয়োজন আছে। সেই গো সংরক্ষণটা চলে আসুক এবং গো পাচারটা অতি তাড়াতাড়ি বন্ধ হোক। তারই পাশাপাশি অনুপ্রবেশকারীরাও ঢুকছে বাংলাদেশ থেকে, সেই জন্য বলা হচ্ছে গোমাতাকে যেভাবে পাচার করা হচ্ছে সেটা বন্ধ করে গো সংরক্ষণ করা হোক, আর কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে তার উপর বিশেষ করে লক্ষ্যপাত রাখা হোক। আর যদি কোনো হিন্দু কোনোভাবে নির্যাতিত হচ্ছে, সে বাংলায় আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আসতে চাইছে, তাকে অতি শীঘ্র তাকে প্রবেশ করার জন্য অধিকার দেওয়া, এটা আমার নিবেদন।